প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টেও প্রেসিডেন্ট ইজ অলওয়েজ ইলেক্টেড বাই দ্য পিপল, জনগণের দ্বারা প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। কিন্তু এখানে কি করা হলো, এখানে ওনাকে প্রেসিডেন্ট বানানো হলো যে শেখ মুজিবুর রহমান সাহেব প্রেসিডেন্ট হবেন এবং ফর অ্যান ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম। এটা খুব ইন্টারেস্টিং। ধরো যদি একটা লোক প্রেসিডেন্ট হয়ে গেছে, আমরা ধরে নিয়েছি, এখন ধরা হলো সে প্রেসিডেন্ট, এরপরে তার আর কোনো নির্বাচন লাগবে না, জনগণের ম্যান্ডেট নিতে হবে না। তো এটা একটা অদ্ভুত একটা ব্যবস্থা। তো কাজেই এই কারণে এটা 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 প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টও না। এবং থার্ডলি যেটা বলা হলো সেটা হলো যে প্রেসিডেন্ট তো ইনডেফিনিটলি তিনি প্রেসিডেন্ট থাকবেন, পার্লামেন্টের অবস্থা কি হবে? এবং এখানে অটোমেটিক্যালি বললো যে পার্লামেন্টও অটোমেটিক্যালি তাদের এক্সটেনশন হবে এবং পার্লামেন্টেরও আর নির্বাচন লাগবে না, কাজে এখানে পার্লামেন্ট নেই। এখন আপনি আসেন যে তাহলে পার্লামেন্টের অবস্থা কি হয়েছে? পার্লামেন্ট টোটালি প্রেসিডেন্টের অধীনে নিয়ে যাওয়া হয়েছে। সেটা কিভাবে? যে এমনকি ৭২ সালের সংবিধানেও পার্লামেন্ট যদি কোনো আইন পাশ করত, ইউজুয়ালি প্রেসিডেন্ট সেখানে বাধা দিতে পারতেন না, প্রাইম মিনিস্টার বাধা দিতে পারতেন না। অর্থাৎ পার্লামেন্ট যদি আইন পাশ করত, যদি প্রধানমন্ত্রী যদি মনে করতেন যে না এই আইন আমি আরও একটু ধরে রাখতে চাই, অথবা আবার আমি আমার নোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো, দ্বিতীয়বার যদি পার্লামেন্ট আবার ওই আইন পাশ করে, তাহলে প্রেসিডেন্ট ইজ বাউন্ড টু সাইন অন দ্যাট বিল, এবং ওই বিল তখন পাশ হয়ে যাবে। কিন্তু চতুর্থ সংশোধনীর মাধ্যমে বলা হলো যে পার্লামেন্ট যদি কোনো আইন পাশ করে, বিল পাশ করে, সেটা আইনে পরিণত হতে হলে প্রেসিডেন্টেরই লাগবে, সাইন লাগবে, এবং প্রেসিডেন্ট যদি ওটাকে ভেটো দেন আর ওটা আইনে পরিণত হবে না। তাহলে তার মানে হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে অ্যাবসলিউট ভেটো পাওয়ার। কে তখন ক্ষমতার উৎস, জনগণ না রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি অ্যাবসলিউটলি, জনগণের তো ক্ষমতাই নাই, জনগণ তো নাই। বাংলাদেশের নাম ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এরকম যদি, তাহলে তো এটা তো ইন দ্য নেম, জাস্ট গণপ্রজাতন্ত্রী, এটা তো নামে ছিল আপনার। আমি তো বললাম যে পার্লামেন্টের কোনো ক্ষমতা নাই। তারপর পার্লামেন্টে যেমন আরেকটা আমি বলি, এটা তখনও তো সংবিধানে ছিল জনগণই সকল ক্ষমতার উৎস। হ্যাঁ ছিল তো সংবিধানে, তো ইভেন আপনি যদি ৭২ সালের সংবিধানও দেখেন, ৭২ সংবিধান নিয়ে অনেক সমালোচনার অনেক জায়গা আছে, আমরা করতে পারি। তো কিন্তু ৭২ সালের সংবিধানও যদি ফলো করতো তাহলে তো বাকশাল হয় না, কারণ ৭২ সালের সংবিধানে তো বহুদলীয় গণতন্ত্রের কথা বলা ছিল। ৭২ সালের সংবিধান তো বলে নাই যে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।